প্রত্যেকটা শ্রেণী যেরকমভাবে শ্রেণীবিন্যাস করে দেওয়া ছিল সেটাকে উল্লম্ব আকারে আমরা লিখে ফেললাম। প্রথম শ্রেণীটি 10 থেকে 20, তার পরিসংখ্যা দেওয়া ছিল 80, তারপরে শ্রেণী পরিসংখ্যা দেওয়া আছে কত 40, তারপরে শ্রেণী পরিসংখ্যা দেওয়া ছিল 50, তারপরে শ্রেণী পরিসংখ্যা দেওয়া ছিল 70, তারপরে শ্রেণী 40 এবং তারপরে শ্রেণী দেওয়া ছিল 20। ঠিক আছে, তো এবার আমরা কি করব, ক্রমযৌগিক পরিসংখ্যা এখান থেকে খুঁজে বার করব, কি হবে সেটা দেখা যাক। যেহেতু বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা আমাদেরকে বার করতে বলা হয়েছে, তাই আমরা কি করব না, শ্রেণীগুলির পরিসংখ্যাকে নিচ থেকে যোগ করে দিতে হবে। আমাদের যদি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে বলতো তাহলে কিন্তু আমরা উপর থেকে পরিসংখ্যাগুলোকে যোগ করে আসতাম। তাহলে একদম নিচের যে শ্রেণীটা 60 থেকে 70, তার বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে, অর্থাৎ শ্রেণীটা কি হবে না 60 থেকে বেশি, নিম্নমানের থেকে নিম্ন শ্রেণী সীমানা থেকে বেশি, 60 থেকে বেশি। কতজন না 60 থেকে বেশি নিশ্চয়ই এই 20 জন, কারণ এরাই হচ্ছে কি 60 থেকে 70-এর মধ্যে। তাহলে 60-এর থেকে বেশি, অর্থাৎ এই শ্রেণীটির ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক কি হবে 20। তারপরেরটায় কি হবে 50-এর থেকে বেশি, 50-এর থেকে বেশি কতজন না এই 40 জন যারা 50 থেকে 60-এর মধ্যে আছে তার এবং তার সঙ্গে সঙ্গে 60 থেকে 70-এর মধ্যে যারা আছে তাদেরকেও যোগ করে ফেলতে হবে, কারণ 50-এর থেকে বেশি মানে যারা 50 থেকে 70-এর মধ্যে থাকবে তাদেরকে সবাইকে নিতে হবে। তাহলে কত হবে না, আগে ছিল 20, এখন হয়ে গেল আরও 40, মোট কত হলো 60। তারপরে শ্রেণীটা 40-এর থেকে বেশি কতজন না 40-এর থেকে বেশি হচ্ছে এই 70, তার সঙ্গে সঙ্গে এরা দুজনে মিলে কত হয়েছিল 60 হচ্ছিল। তাহলে 60 আর 70 মোট মিলে হয়ে গেল কত 130। ঠিক তারপরেরটা 130-এর সঙ্গে 50, অর্থাৎ আগে ছিল 40-এর থেকে বেশি ছিল 130, এখন 30 থেকে 40-এর মধ্যে হলো কত 50। তাহলে 30-এর থেকে বেশি কতজন হবে না এই 130 আর 50 যোগ করে ফেললে যা হয় কত হবে 180। তারপরেরটা 180 আর 40 যোগ করে ফেলো কত হচ্ছে 220, তারপরটা 220 এবং 80 যোগ করে ফেলো কত হচ্ছে 300। এটাই হচ্ছে কি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এটাই আমাদেরকে বার করতে দেওয়া আছে, খুব সহজে বেরিয়ে গেল। নেক্সট একটা সমস্যায় চলে আসি, 6-এর দাগ বলছে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া রয়েছে, এইটা থেকে আমাদেরকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। ক্রমযৌগিক পরিসংখ্যা কি, ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া রয়েছে না এখানে দেখো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, কারণ কিনা 10-এর থেকে কম, 20-র থেকে কম। আমরা দেখেছি আগে যে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বলে প্রত্যেকটি শ্রেণীর ঊর্ধ্বসীমা থেকে কম যে পরিসংখ্যাগুলো সেটাকেই ধরা হয়। এখানে সেইভাবে আমাদেরকে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া রয়েছে আগে থেকে, সেখান থেকে আমাদেরকে পরিসংখ্যা খুঁজে বার করতে হবে। আমাদের আগে পরিসংখ্যা দেওয়া ছিল, সেখান থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা খুঁজে বার করছিলাম। এরপরে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, এখান থেকে পরিসংখ্যা খুঁজে বার করতে হবে। কি কি দেওয়া রয়েছে এখানে না 10-এর থেকে কম 17 জন, 20-এর থেকে কম 22 জন, 30-এর থেকে কম 29 জন, 40-এর থেকে কম 37 জন, 50-এর থেকে কম 50 জন, 60-এর থেকে কম 60 জন। এবারে প্রশ্ন হচ্ছে এটাকে আমরা পরিসংখ্যা বিভাজন ছক আকারে লিখব কিভাবে। অবশ্যই শ্রেণীগুলো আর এই 10-এর থেকে কম, 20-এর থেকে কম, 30-এর থেকে কম এগুলো সবগুলো এরকম থাকবে না, এদেরকে সেই গ্রুপ আকারে লিখতে হবে। কিভাবে এদেরকে লেখা যাবে দেখা যাক। দেখো আমাদের যেটা দেওয়া ছিল সেটাকে আমরা উল্লম্ব আকারে লিখে ফেলেছি। এবারে আমাদের প্রথম কাজ হচ্ছে শ্রেণী নির্বাচন করে, এদেরকে এইভাবে 10-এর থেকে কম, 20-এর থেকে কম এইভাবে লেখা যাবে না, যেহেতু পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। আমরা এবার শ্রেণী নির্বাচন করব। এখানে দেখতে পাচ্ছি শ্রেণী আমরা কিভাবে করব না এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা 10-এর থেকে কম, এটা 20-এর থেকে কম, তার মানে একটা শ্রেণী নিশ্চয়ই 10 থেকে 20 হবে, আর একটা শ্রেণী হবে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। তাহলে শ্রেণীগুলো এরকম হবে 50 থেকে 60, 40 থেকে 50, 30 থেকে 40, 20 থেকে 30, 10 থেকে 20, কিন্তু এটা কত হবে 0 থেকে 10। এখানে বলছে 10-এর কম, 10-এর কম মানে 10 থেকে কত পর্যন্ত সেটা কিন্তু বলেনি, তাই আমরা প্রথম শ্রেণীটাকে কিন্তু 0 থেকে 10 কেউ যদি লিখে দাও সেক্ষেত্রে কিন্তু একটু ভুল হয়ে যাবে,
কারণ 10-এর কম কত বলেনি। একটু আগে আমরা যখন পরিসংখ্যা বিভাজন ছক থেকে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করেছিলাম তখন দেখেছিলাম প্রথমে একদম যে শ্রেণী আমাদের ছিল 30-এর কম হিসাবে আমরা ধরেছিলাম কত, তার পরিসংখ্যা 0। তাই আমাদের শ্রেণী হয়েছিল কি 30 থেকে 40। এখানে কিন্তু সেই যে 0 ক্রমযৌগিক পরিসংখ্যা বিশিষ্ট কোনো শ্রেণী আমাদেরকে দেওয়া নেই। এখানে যদি বলা থাকতো 0-এর থেকে কম তার পরিসংখ্যা হচ্ছে 0, তাহলে আমরা এই শ্রেণীটাকে ধরতাম 0 থেকে 10। এক্ষেত্রে আমরা ধরতে পারছি না, তাই এটা যেরকম আছে সেরকম লিখে দিলাম বাধ্য হয়ে। এটাই কি লিখব না 10-এর কম। এই শ্রেণীটাকে আমরা এবার এদিকে একটা ছক করে লেখার চেষ্টা করছি 10-এর কম। পরের শ্রেণীটাকে আমরা খুব সহজে লিখতে পারি, কত হবে 10 থেকে 20, তারপরটাকে 20 থেকে 30, তারপরটাকে আমরা লিখতে পারবো 30 থেকে 40, তারপরটাকে লিখতে পারবো 40 থেকে 50, তারপরটাকে 50 থেকে 60। শ্রেণী নির্বাচন নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন থাকা উচিত নয়, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করবে। এবার এদের পরিসংখ্যা লিখব ঠিক এইভাবে, যে শ্রেণী এবং ছাত্রছাত্রী। প্রথমটির ক্ষেত্রে যেহেতু শ্রেণীটাকে আমরা লিখেছি 10-এর থেকে কম, তাই এর পরিসংখ্যা কত হবে না যা দেওয়া আছে সেটাই আমরা লিখে ফেলবো 17। তারপরের শ্রেণীটি কি ছিল আগে না 20-এর থেকে কম বলে আমাদের শ্রেণী দেওয়া ছিল 22টি, 20-এর থেকে কম। আর এই 17 কি ছিল 10-এর থেকে কম। তাহলে এই যে 17 জন এরাও নিশ্চয়ই 20-এর থেকে কম ছিল। তাহলে 20-এর থেকে মোট কম বলছে 22 জন, তার মধ্যে 17 জন চলে গেছে এই শ্রেণীতে। তার মানে 10 থেকে 20-এর মধ্যে কতজন ছিল না 10 থেকে নিশ্চয়ই বাদ বাকি জন ছিল। এই 22-এর থেকে 17 বাদ দিলে যত হবে তত নিশ্চয়ই 10 থেকে 20-এর মধ্যে ছিল। তাহলে কত হবে 22 মাইনাস 17 সমান কত হবে 5। আরেকবার বুঝবো ভালো করে, এই যে পরিসংখ্যাটা এটা কি ছিল 20-এর থেকে কম কতজন 22 জন, আর এই পরিসংখ্যাটা কি ছিল 10-এর থেকে কম 17 জন। তাহলে এই যে 17 জন এরা নিশ্চয়ই এই 22 জনের মধ্যে ঢুকে আছে, কারণ 20-এর থেকে কম বললে যারা 10-এর থেকে কম তাদেরকেও বোঝায়। তাই আমরা এখন যে শ্রেণীটা করেছি 10 থেকে 20, তার মানে কি 20-এর থেকে কম যারা আছে তাদের থেকে যারা 10-এর কম তাদেরকে বাদ দিয়ে দিতে হবে, কারণ তাদেরকে পরের শ্রেণীতে পরিসংখ্যা লিখে ফেলেছি, ঠিক আগের শ্রেণীতে আগের শ্রেণীতে তাদের পরিসংখ্যা লিখে ফেলেছি। তাহলে এখন এই শ্রেণীর পরিসংখ্যা কত হবে না তার ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আগের পরিসংখ্যাটাকে আমরা বাদ দিয়ে দেবো, হবে কত না 22 মাইনাস 17 সমান 5। তারপরেরটা 30-এর থেকে কম ছিল 29 জন, তার মধ্যে 20-এর থেকে কম 22 জন, এরাও নিশ্চয়ই 29-এর মধ্যে ঢুকে আছে, এদেরকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে যে মান পাবো তারা নিশ্চয়ই 20 থেকে 30-এর মধ্যে। কত হবে মানটি না 29 মাইনাস 22 সমান কত হবে 7। এরপর 30 থেকে 40-এর মধ্যে কারা আছে না 30 থেকে 40, অর্থাৎ এখানে তোমাদের 40-এর কম বলা ছিল 37 জন, তার মধ্যে 30-এর কম 29 জন, এরা নিশ্চয়ই ঢুকে আছে, এদেরকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাদ বাকি যে সংখ্যাটা থাকবে সেটা নিশ্চয়ই 30 থেকে 40-এর মধ্যে থাকবে। তাহলে বিয়োগ করে দেখি 37 থেকে নিশ্চয়ই 29 বাদ যাবে, কত হবে 8 জন। 40 থেকে 50 এই শ্রেণীটা কত হবে না 40 থেকে 50, এখানে 50-এর কম বলা ছিল কতজন না 50 জন, 50-এর কম বলা ছিল 50 জন, তার মধ্যে 40-এর কম এরা, ঠিক আছে। তাহলে 40 থেকে 50-এর মধ্যে কারা হবে, এই 50 থেকে এই 37-কে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 50 থেকে 37 বাদ দিয়ে দাও, এরাই হবে কি না 40 থেকে 50-এর মধ্যে থাকা ছাত্রছাত্রীর সংখ্যা। কত হবে সেটা না 50 মাইনাস 37 সমান 13, এবং তার ঠিক পরেরটা 50 থেকে 60, এরা কতজন না 60-এর থেকে কম বলছে 60 জন, তার মধ্যে 50-এর থেকে কম 50 জন, তার মানে 50 থেকে 60-এর মধ্যে কারা আছে না 60 মাইনাস 50 সমান 10 জন। আশা করি বুঝতে পারলে। তো আমাদের পরীক্ষায় যদি করতে হয় শুধুমাত্র এই ছকটি করতে হবে, শুধুমাত্র এই দ্বিতীয় ছকটি এইটা শুধুমাত্র করতে হবে, ঠিক আছে। খুব সহজে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আমরা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে ফেলতে পারবো এইভাবে। এবং এটা কি হলো
না এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আমরা এমনি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করলাম। এরপরে দেখি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আমরা কিভাবে এমনি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে পারবো। তার জন্য তোমাদের বইয়ের 7 দাগের প্রশ্ন, এখানে দেখো বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া রয়েছে। বলছে এখানে এমনভাবে দেওয়া রয়েছে 60-এর থেকে বেশি বলছে কত 0 জন, 50-এর থেকে বেশি বলছে 16 জন, 40-এর থেকে বেশি 40 জন, 30-এর থেকে বেশি 75, 20-এর থেকে বেশি 87, 10-এর থেকে বেশি 92 এবং 0-এর থেকে বেশি 100। এটা কি না, এটা হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া রয়েছে। কারণ কি না, প্রত্যেকটা শ্রেণীতে বলছে 60-এর থেকে বেশি, 50-এর থেকে বেশি, 40-এর থেকে বেশি। আমরা জানি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বেলায় প্রত্যেকটা শ্রেণীর নিম্নমানের থেকে বেশি পরিসংখ্যাগুলোকে ধরা হয়। তাই এখানে 0-এর থেকে বেশি, এটা নিশ্চয়ই উপরে থাকার কথা ছিল। দেখো পরপর আমরা নিচ থেকে যোগ করে এই পরিসংখ্যাগুলো পেয়েছি। এটা হচ্ছে কি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তো এখান থেকে আমরা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। কিভাবে দেখা যায়, আমাদের যে তথ্য দেওয়া ছিল তাকে আমরা এবার উল্লম্ব আকারে সাজিয়ে লিখেছি এবং এটাকে উল্টে লিখেছি। দেখো 0-এর থেকে বেশি 100, 10-এর থেকে বেশি 92, 20-এর থেকে বেশি 87, 30-এর থেকে বেশি 75, 40-এর থেকে বেশি 40 এবং 50-এর থেকে বেশি 16 এবং 60-এর থেকে বেশি 0। ঠিক আছে, তো এবার আমাদের কি করতে হবে না, পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তার মানে অবশ্যই শ্রেণী আকারে লিখতে হবে একে। প্রথম শ্রেণীটা দেখতে পাচ্ছি কি 0 থেকে 10, তারপরে শ্রেণী দেখতে পাচ্ছি 10 থেকে 20, তারপরে শ্রেণী দেখতে পাচ্ছি 20 থেকে 30, এইভাবে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে কত আমার জানা নেই, তাই এটাকে লিখব কি 60-এর বেশি। ঠিক আছে, এবং 60-এর বেশি যেটা তার পরিসংখ্যা 0, তাহলে কেউ যদি নাও লেখে ওই শ্রেণীটাকে সেক্ষেত্রেও তার ভুল হবে না। কেউ যদি 50 থেকে 60 পর্যন্ত লিখে রেখে দেয় তাহলে সেক্ষেত্রেও তার ভুল হবে না। তো এবার কি করে লেখা যায় সেটা দেখা যাক। প্রথমে তাহলে আমরা শ্রেণীগুলো লিখে ফেলবো পরপর। যে ছকটা পাবো সেটাকে আমরা বলবো কি পরিসংখ্যা বিভাজন ছক। একদিকে লিখব ছাত্রছাত্রীর সংখ্যা এবং আরেকদিকে প্রাপ্ত নম্বর। এবার প্রথম যে শ্রেণীটাকে আমরা লিখব কি 0 থেকে 10, তারপরে শ্রেণীটাকে লিখব 10 থেকে 20, তারপরে শ্রেণীটাকে লিখব 20 থেকে 30, তারপরে শ্রেণীটাকে লিখব 30 থেকে 40, তারপরে শ্রেণীটাকে লিখব 40 থেকে 50, তারপরেরটাকে লিখব 50 থেকে 60 এবং পরেরটাকে লিখব 60-এর থেকে বেশি। কেউ যদি 60-এর থেকে বেশি এই শ্রেণীটা যদি নাও লিখে সেক্ষেত্রেও তার ভুল হবে না, কারণ কি 60-এর থেকে বেশি এর পরিসংখ্যা এখানে দেওয়াই রয়েছে 0। তাই এই পরিসংখ্যা ছক থেকে যদি এটাকে কেউ বাদও দিয়ে দেয় তাহলে ভুল কিছু হবে না। তাহলে তোমাদের মনে প্রশ্ন যাবে কেন এটা 0 দেওয়া রয়েছে না, কারণ ঠিক আগের অঙ্কটার মতো সেখানে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া ছিল কিন্তু কার কমকে 0 সেটা দেওয়া ছিল না। সেই কারণে আমরা প্রথম যে শ্রেণীটাকে সেটাকে লিখেছিলাম 10-এর কম বলে। এক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটা আর নেই, কারণ 60-এর বেশি বলছে 0। তার মানে কি শেষ শ্রেণীটা হচ্ছে কত 50 থেকে 60 নিশ্চয়ই। তাহলে কেউ এটা লিখতে পারো, কেউ নাও লিখতে পারো। লিখলেও কিছু ভুল নেই আর না লিখলেও কোনো ভুল নেই। এবারে চলে আসি এদের পরিসংখ্যাগুলো কি করে বার করা যায় বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে। যেহেতু এটা বৃহত্তর সূচক তাই কি করতে হবে, নিচের দিক থেকে এদেরকে যোগ করে করে গিয়ে আমরা এই যে প্রদত্ত ছকটা সেটা পেয়েছি, তাহলে আমরা পরিসংখ্যাও হিসাব করব ঠিক সেই নিচের দিক থেকে। 60-এর থেকে বেশি তার পরিসংখ্যা কত, তার পরিসংখ্যা দেওয়া রয়েছে 0, যেটা ছিল সেটাকে আমরা লিখে ফেলেছি 0। তারপরেরটা কি ছিল না, তারপরেরটা ছিল 50-এর থেকে বেশি। তাহলে 50-এর থেকে বেশি এবং 60-এর থেকে বেশি বলছে 0, 50-এর থেকে বেশি বলা আছে 16। তাহলে 50 থেকে 60-এর মধ্যে নিশ্চয়ই এই 16 জনই আছে, কারণ 60-এর থেকে বেশি তো কেউ নেই। তার মানে নিশ্চয়ই 50 থেকে 60-এর মধ্যে রয়েছে কতজন না 16 জন। পরে বলছে 40-এর থেকে বেশি, তার সংখ্যা হচ্ছে 40।
40-এর থেকে বেশি এই সংখ্যাটা বলা আছে কত 40। তাহলে 40-এর থেকে বেশি যদি 40 হয়, তার মধ্যে 50-এর থেকে বেশি রয়েছে 16 জন। তাহলে 40 থেকে 50-এর মধ্যে কারা রয়েছে না এই 40 এবং 16-র বিয়োগফল কত হবে 24 জন। এরপরের শ্রেণী বলা আছে কি 30-এর থেকে বেশি কতজন 75 জন। তার মধ্যে 40-এর থেকে বেশি রয়েছে 40 জন, তারাও নিশ্চয়ই 75-এর মধ্যে ঢুকে আছে, কারণ 30-এর থেকে বেশি বললে 40-এর থেকে বেশি যারা তাদেরকেও বোঝায়। তাই আমরা বলতে পারি 30 থেকে 40-এর মধ্যে কারা রয়েছে না এই 75 মাইনাস 40 অর্থাৎ 35 জন। এরপর এখানে বলছে কি 20-এর থেকে বেশি, 20-এর থেকে বেশি কতজন 87 জন। তাহলে 20 থেকে 30-এর মধ্যে কারা রয়েছে না এই 87 থেকে আগে যারা 30-এর থেকে বেশি যারা তাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 87 মাইনাস 75 সমান কত হবে 12। তার ঠিক পরে 92 মাইনাস 87 কত হবে 3। এবং তারপরে 0-এর থেকে বেশি বলছে 100 জন, যাদের মধ্যে 10-এর থেকে বেশি বলছে 92 জন। তাহলে 0 থেকে 10-এর মধ্যে কতজন আছে না 100 থেকে 92 বাদ দিয়ে দিলে যা হবে তাই 8। তাহলে এটি হচ্ছে কি আমাদের যে নির্ণেয় পরিসংখ্যা বিভাজন ছক, এটাই আমাদের নির্ণয় করতে বলা ছিল। খুব সহজে আমরা নির্ণয় করে ফেললাম। এখানে শুধু দেখতে হবে কোনটা থেকে কোনটা বাদ দিচ্ছে এবং সেটা কোন শ্রেণীতে বসবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও।